আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। আমার লক্ষ্মী দুষ্ট মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এটি হচ্ছে আমার গত শুক্রবারের ব্লগ। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা বৃষ্টির রিমঝিম শব্দেই আমার ঘুম ভাঙে। আর সিলেটের এই পরিবেশটা কিন্তু খুবই ভালো, মনটা খুব শান্তি শান্তি লাগে, খুবই ভালো লাগে। তোমরাও দেখো একটু বৃষ্টির শব্দ শুনে কত মিষ্টি হয় বৃষ্টির শব্দ। একদিকে বৃষ্টি আর একদিকে মসজিদ থেকে ভেসে আসছে জুম্মার খুতবা। পরিবেশটা সত্যি অন্যরকম। শুক্রবার দিনটা সবসময়ের মতো আমার কাছে অন্যরকমই। আসলে আমাদের প্রতিটা মুসলিম জাতির জন্যই শুক্রবারটা জুম্মাবার, ছোটোখাটো একটা ঈদের মতো। আর আমি অনেক দিন ধরে তোমাদের সাথে আসলে কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ রমজান মাসে আমার তেমন রান্নাবান্না হয় না। আমার বোন রান্নাবান্না করে, তো এই জন্য আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তবে আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি মিষ্টি আইটেম। শুক্রবার দিন, জুম্মাবার যেটা, সেদিন আমার ঘরটা মানে একটা ছোটোখাটো বেহেস্তি মনে হয়। সকাল থেকে আমরা উঠেই আগে সবাই ফ্রেশ হয়ে দেখো আমার ছেলে মেয়ে আমাদের যা করতে দেখে বাচ্চারা কিন্তু তাই করে। তো ওরা বসে পড়ছে, শোনো। তোমরা এতদিনে অনেকে জেনে গিয়েছো যে আমার মেয়ে আলহামদুলিল্লাহ সবগুলা রোজা রেখেছে, আর ইনশাল্লাহ আগামী রোজাগুলাও সব রাখবে। আর ও কোরআন শরীফ পড়তে পারে, তো পড়ছে। আর ওর দেখা দেখি আমার ছোট ছেলেটাও পড়তে বসছে উজু টুজু করে। আসলে জুম্মার দিন ওরা সকালবেলায় গোসল করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে, আমার ছেলেটাও টুপি টুপি পরে একদম রেডি হয়ে যায়। আর সকালটা শুরু করে সবাইকে একদম রেডি হয়ে সালাম টালাম দিয়ে। তো আমরা সবাই জুমার নামাজ পড়ে রেডি হয়ে যাচ্ছি ইফতার আনতে। ভেবেছিলাম তোমাদের সাথে কিছু বাইরের ইফতার শেয়ার করব, কিন্তু ব্যাড লাক, যেহেতু আমার ছেলে তো অনেক দুষ্ট, ওকে নিয়ে যাওয়া মানে টর্নেডো সাথে নিয়ে যাওয়া। তো এই টর্নেডোকে সাথে নিয়ে গিয়ে কোনো কিছুই শ্যুট করতে পারিনি, শুধু যাওয়ারটা শ্যুট করলাম। আর যে চলে আসলাম বাসায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো যাই হোক, আসলে ওদের নিয়ে যাওয়ার একটা আনন্দ, কারণ জুম্মা দিন তেমন খুব একটা বাইরে বের হওয়া হয় না। তো ইফতারের জন্যই ওদের অনেক শখ বাইরে যাওয়ার। তো ফ্রাইডেতে ইফতার ওদের সবাইকে নিয়ে এসেছি। আর জুম্মার দিন আমার আব্বু মানে আমার শ্বশুর আর আমার দেবরের এসেছিলেন, তো এই জন্য একটু ইফতার আয়োজনটা একটু বেশি ছিল। শুক্রবার দিন আবহাওয়াটা খুব সুন্দর ছিল, সকালবেলা বৃষ্টি, কিন্তু জুম্মার নামাজের আগ থেকেই বৃষ্টি কমে গিয়েছিল। সবাই আল্লাহর রহমতে খুব সুন্দর করে জুম্মার নামাজ পড়ে আসতে পেরেছিল। আসলে সব কিছুই আল্লাহর রহমত। আল্লাহ আসলে বুঝেন বান্দাকে কখন কিভাবে কেমন করে পরিচালনা করতে হবে। তো ইফতারের জন্য চলে এসে শুধু এতটুকুই শ্যুট করে করতে পেরেছি, আসলে তেমন খুব একটা পারিনি। দেখো অল্প সময়ে ওর যে দুষ্টুমি, মানে অনেক দুষ্টুমি, সারাদিন অনেক দুষ্টুমি করে। তো এই যে যাওয়ারটা দেখাতে পারলাম, আর এখন বাসায় ব্যাক করছি, এতটুকুই দেখাতে পেরেছি তোমাদেরকে।
তো আমি হয়তো আর বেশি ভিডিও আপলোড করতে পারবো না, কারণ সামনেই আজকে 19 রোজা মুখে। 20 রোজার পর থেকেই আসলে বেজোর রাত শুরু। আমরা সবাই চেষ্টা করব লাইলাতুল কদরের রাতটি খোঁজার আর বেশি বেশি ইবাদত বন্দেগী করার। তাই হয়তো আমার তেমন একটা ভিডিও আপলোড করা হবে না, তবে আমার সব ভাই বোন আপুদের কাছে এটা বলবো যে তোমরা আমাকে আবার ভুলে যেও না, সবাই আমাকে মনে রেখো। আমি হয়তো তোমাদের অনেকের ভিডিও দেখতে পারবো না, আর দেখতে পারলেও হয়তো লাইক দিতে পারবো, কিন্তু কমেন্টস করতে পারবো না, কারণ এই 10 দিন আমি আমার মতো করে একটু হয়তো ব্যস্ত থাকবো। তো তোমরা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি ক্লিক করে নিবে। আর আমার ভিডিওটি যখন তোমরা দেখবে তখন অবশ্যই লাইক কমেন্টস করবে। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবে, সেটা ভিডিওর ক্ষেত্রে না। অনেক সময় অনেকের সাথেই তোমাদের সাথে কমেন্টসে বা লাইভে অনেক দুষ্টুমি করেছি। তো যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আর আমার দ্বারা যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকো বা কষ্ট পেয়ে থাকো আমার কথায়, তাহলে অবশ্যই ক্ষমা করে দিবে, কারণ মানুষের হায়াত মৌতের কথা বলা যায় না। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে অবশ্যই বান্দার কাছেই ক্ষমা চেয়ে নেওয়া উচিত, কারণ আল্লাহর কাছে ক্ষমা পাওয়া সহজ। তো এই যে দেখছো আমার আব্বু চলে এসেছে, আর এটা আমার দেবর, ওরা চলে এসেছে। এটা হচ্ছে ইফতারের কিছুক্ষণ আগে। তো আজকের ইফতারটা আমি অ্যারেঞ্জ করেছি, সব কিছু একদম মানে প্লেট প্লেট সাজিয়ে দিয়েছিলাম। তো এই যে উনি আমার আব্বু, আর আমার আব্বু কিন্তু আমরা যে ছেলের বউ কখনো এমন মনে হয়নি, আর কখনো অনেক শাসন আমাদের করেননি যে এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, এটা হবে না। উনি একদম আমাদের মানে আমরা আব্বুর 2 জন ছেলের বউ আর 2টি মেয়ে আমার আব্বুর। তো আমাদেরকে কখনো ছেলের বউয়ের মতো না, নিজের সন্তানের মতো করে আদর করেছেন। আর খুব ফ্রি, আব্বুর সাথে দেখা গিয়েছে বসে বসে কথা বলতে বলতে আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি। তো এই ছিল এই ইফতার আয়োজন। দেখো আমি সবার প্লেট সাজিয়ে দিয়েছি, কারণ আলাদা আলাদা করে যদি আমি দিই তাহলে দেখা যায় এক একজন একটা খায় আবার আরেকটা খায় না, নেয় না। এজন্য আমি সবার প্লেট একদম করে সাজিয়ে দিয়েছিলাম, যেন আর নেয়ার কষ্ট না থাকে, যেন সব খায়। আর আমি দেখেছি এভাবে যদি প্লেট সাজিয়ে দিই তাহলে কিন্তু সব খাওয়া হয়, আর নইলে আমার উনি দেখা যায় শরবত আর খিচুড়ি অল্প খেয়ে উঠে চলে আসে, তেমন একটা কিছু খায় না। তো এর জন্য আমি এই রমজানের এটা একটা সিস্টেম করেছিলাম যে একবারে প্লেট সবাইকে সাজিয়ে দিব। এতে করে কিন্তু একটু ঝামেলাটাও কম হয়, আর দেখতেও সুন্দর লাগে, আর খাওয়াও হয় বেশি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি দুধ সেমাই। এটা আর এটা ঈদের দিনের জন্য কিন্তু খুব ভালো একটা আইটেম। ঈদের দিন সকালবেলাও খাওয়া যায় আর রোজার দিনেও খাওয়া যায়। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি ভালো করে আগে বয়েল করে নিয়েছি। এটা কিন্তু একদম ইজি, খুব কম সময় হয়ে যায়। ঈদের দিন সকালবেলায় করে সাথে সাথে দেয়া যায়। আর অনেকেই অনেক কিছু আসলে রান্না বান্না অনেক কিছু করে। তো এটা একদম ঝটপট, একদম সময় একদম কম লাগে। জাস্ট দুধটা বয়েল করে ভালো করে গরম করে এটার মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা, মানে দারচিনি, এলাচি আর অল্প একটু তেজপাতা। ওইটা দিয়ে আমি ভালো করে বয়েল করে নিব। তো আসলে রমজান মাসের শেষের 10 দিন আমার একটু খুব কষ্টে কাটে, কারণ এই 10 দিন আমার আব্বুর কথা বেশি মনে পড়ে। কারণ আমার আব্বু এই 10 দিনের শেষের 10 দিন মসজিদে চলে যেতেন ইতিকাফের জন্য। আসলে আমাদের যাদের বাবা মা আছে তারা কিন্তু খুবই ভাগ্যবান বলা যায়।
তো তোমাদের যাদের বাবা মা আছে তারা অবশ্যই তাদের সেবা যত্ন করার চেষ্টা করবে। আমি আসলে আমার আব্বুর জন্য তেমন কিছুই করতে পারিনি, কারণ আমার অনেক দূরে বিয়ে হয়েছে, সিলেট, তাই আমি তেমন কোনো কিছু করতে পারিনি, এই জন্য আমার কষ্টটাও আসলে একটু বেশি। তো দেখো আমি এখানে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখন চিনিটা আসলে তোমরা তোমাদের মতো করে দিয়ে দিবে, যে যেমন মিষ্টি খাও ঠিক অমন করেই দিয়ে দিবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল। আসলে আমি নারকেলটা সবসময় কুড়িয়ে ফ্রিজে রেখে দিই যখন আমার লাগে, কারণ হঠাৎ এই সেমাইটা আমি প্রায় করি এখানে যখন হঠাৎ করে কোনো মেহমান চলে আসে, তো বাসার ডেজার্ট হিসেবে এটা কিন্তু খুবই ভালো, খুব কম সময়ে আর খুবই স্বাস্থ্যসম্মত। তো আমি অল্প করে নারকেল দিয়ে দিয়েছি। যদি কেউ বেশি পরিমাণ নারকেলটা পছন্দ করো, আসলে আমার ঘরে নারকেলটা খুব কম পছন্দ করে, এই জন্য আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিয়েছি, 2-3 চামচের মতো দিয়ে দিয়েছি। তো সব কিছু আসলে সবার স্বাদ অনুযায়ী রান্না করাই উচিত। আর এভাবে নারকেলটা যদি আমরা ফ্রোজেন করে রাখি তাহলে কিন্তু যখন কখনো পিঠে খেতে ইচ্ছে করলো আমরা হঠাৎ করে পিঠে বানিয়েও খেয়ে ফেলতে পারি। তো আমি নারকেলটা দিয়ে আবার ভালো করে বয়েল করে নিব। আর দুধটা কিন্তু ভালো করে বয়েল করে তারপর এসব দিতে হবে। যদি দুধটা ভালো করে বয়েল করে না দিই তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এটা কিছুক্ষণ বয়েল করার পর এখন আমি সেমাই দিয়ে দিচ্ছি। এই সেমাইটা কিন্তু খুবই ভালো, একদম ঘিয়ে ভাজা, এটা ওদের নিজস্ব বনফুলের, এটা খুব ভালো খেয়ে দেখেছি আমরা। তো এটার ভিতরে কিছু মশলাও দেওয়া থাকে, যেমন কিশমিশ আর বাদাম, এটাতে এভাবেই রেডি দেওয়া থাকে। তো আমি ছেড়ে দিচ্ছি। আর লাচ্ছি সেমাই, এই সেমাইটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। তো আমি এটাও দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু বয়েল করে, আর আমি এটা কিন্তু একদম শুকিয়ে নিব না, কারণ এটা কিন্তু ঠান্ডা হলে আরও এটা শুকিয়ে যাবে। আর এই সময়টা কিন্তু অনেক বেশি মানে দুধ টানবে, আস্তে আস্তে যতক্ষণ সময় থাকবে ততক্ষণ এটা শুকাতে থাকবে। এই জন্য আমি এটা আর বেশিক্ষণ শুকাবো না, এই এখন যেমন আছে ঠিক অমনই রাখবো, অল্প একটু শুকাবো। তো আমি এখন দিয়ে দিব বাদাম দিয়ে আমি নামিয়ে নিব। তো যেটা তোমাদেরকে বলছিলাম, তোমাদের যাদের নাকি মা বাবা আছে, তোমরা সব সময় চেষ্টা করবে মা বাবার সেবা যত্ন করতে। আমরা মেয়েরা চাইলেও হয়তো পারি না। তার অনেকে মেয়ে আছে খুব সৌভাগ্যবতী যারা মা বাবার কাছে থাকতে পারে, মা বাবার সেবা যত্ন করতে পারে। আর মেয়েরা তো এমনিতেই আসলে বাবার খুব অ্যাটাচ। আর আমিও আমার বাবা ছাড়া কিছুই বুঝি না, বুঝতাম না আসলে, আব্বুকে খুব মিস করি। তো তোমরা সবাই অনেকেই আসলে তোমরা তো এই বেজোর রাতগুলোতে জাগবে, ইবাদত করবে, লাইলাতুল কাদরের রাতগুলোতে অনেকে ইবাদত করবে। তোমাদের সবার কাছে আমার অনুরোধ, তোমরা সবাই আমার জন্য, আমার আব্বুর জন্য, বিশেষ করে আমার আব্বুর জন্য সবাই দোয়া করবে। আর আমিও তোমাদের সবার বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করবে ইনশাল্লাহ। তো দেখো আমি এই অবস্থায় নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে নেওয়ার পরেই এমন হয়েছে। তো এই যে ইফতার রেডি করার পর বিকেলবেলা সন্ধ্যার একটু আগে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো তোমরা বৃষ্টির রিমঝিম শব্দ শোনো। আজকে আমি তোমাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।